জাপানি স্টিল বডির 1800 ডিমের হাই কোয়ালিটি ইনকিউবেটর। এটার মধ্যে অরিজিনাল জাপানি শীটটা আপনার ব্যবহার করা হয়েছে। যারা এই মেশিনটা নিতে চান, আমি এই ভিডিওতে এই মেশিনের বিষয়ে একদম ডিটেলসে আপনাদেরকে বলবো। আপনার এই ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে এই মেশিনটার সাথে কি কি জিনিস থাকে। এটা হচ্ছে অরিজিনাল জাপানি শীট দিয়ে আপনার বানানো। এটা অরিজিনাল শীট কিনা আপনি কীভাবে বুঝবেন? এটা সামনে দাঁড়ায় থাকলে দেখবেন আয়নার মতো এটা চকচক করবে, আপনার চেহারা দেখা যাবে এবং অনেক গ্লেজ মারবে। লোকাল শীটগুলো এমন চকচকা ভাব থাকে না। এটা হচ্ছে জাপানি শীটের ডাবল পার্ট। এই পাশে জাপানি শীট, এই পাশে জাপানি শীট। এটার মাঝখানে আপনার ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চি ককশিট। এই যে আপনি দেখেন, এই যে মাঝখানে এই যে এমন, এটার মাঝখানে এমন মোটা ককশিট দেওয়া হয়েছে, যার কারণে এই মেশিনগুলোতে সারাদিন কারেন্ট না থাকলে সমস্যা হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু কারেন্ট থাকে না, একদম কম। তো এই জন্য আমরা এই মেশিনটা সকল পাশে এমন মোটা ককশিট দিয়ে দেই। সারাদিন কারেন্ট না থাকলেও হিটের কোনো রকম প্রবলেম হয় না, হিট ধরে রাখে। তার পাশাপাশি এই মেশিনগুলোর মধ্যে কারেন্ট বিল অনেক কম আসে। যারা জীবনেও ইনকিউবেটর চালাইছেন না, তারাও এই মেশিনটার থেকে বাচ্চা ভেঙে বের করতে পারবেন। এটা হচ্ছে আপনার 100% অটোমেটিক একটা ইনকিউবেটর। 100% মানে আপনার কোনো রকম হাতে কোনো কিছু কাজ নাই। এই মেশিনটা হচ্ছে 100% অটোমেটিক ইনকিউবেটর। যারা জীবনেও মেশিন চালান নাই, তারাও এই মেশিনটার থেকে বাচ্চা বের করতে পারবেন। এটার হাতে কোনো রকম কাজ নাই, সব কিছুই আপনার অটোমেটিক হবে। এটার পানির লাইন অটোমেটিক, উপরে পানি দিয়ে দিবেন, এই নিচের বাটির পানি কমে গেলে অটোমেটিক পানি চলে যাবে। এই মেশিনটার এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলোর হিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদি কোনো সময় এটার ভিতরে বেশি হিট হয়ে যায়, ওই যে দেখেন পিছনে ফ্যান আছে 2টা, এগুলো ওভার হিটের ফ্যান। বেশি হিট হয়ে গেলে অটোমেটিক চালু হয়ে ওই ফ্যানটা আপনার গরম বাতাস বের করবে। এই মেশিনটার ভিতরে কোনো রকম পানি স্প্রে করার প্রয়োজন হয় না, কারণ এই মেশিনটার ভিতরে হিউমিডিটি ফায়ার দেওয়া হয়, যার কারণে অটোমেটিক বাচ্চা ভেঙে বের হয়ে যায়। এটা হচ্ছে একটা 1800 ডিমের ইনকিউবেটর। তার ভিতরে হ্যাচার হচ্ছে 600 আর আপনার স্যাটার হচ্ছে 1200। 1200 আর 600 মিলায়া 1800 ডিমের ইনকিউবেটর। এই স্যাটার আর হ্যাচারটা কি, অনেকে যারা নতুন বুঝতে পারেন না, তাদের জন্য আমি স্যাটার হ্যাচারের পার্থক্যটা ছোট করে বলে দিই। স্যাটারের কাজ হচ্ছে এখানে ডিম দিয়ে দিবেন, এই ডিমটা 18 দিন পর্যন্ত অটোমেটিক ঘুরবে। একটু দেখায় আপনাদেরকে, এই যে দেখেন এইটার ট্রেটা আপনার ঘুরবে 18 দিন পর্যন্ত। এটার ট্রে অটোমেটিক আপনার ঘুরবে। 18 দিন পরে এই ডিমটা এখান থেকে এই নিচে আপনার রেখে দেওয়া লাগে। এখান থেকে 3 দিন এখানে ডিম রেখে দিলে এখান থেকে বাচ্চাটা ভেঙে বের হয়। এই হচ্ছে স্যাটার হ্যাচারের পার্থক্যটা। এটা আপনার 1200 ডিমের স্যাটার। আপনি একবারে 1200 ডিম দিতে পারবেন না। এই মেশিনটার নিয়ম হচ্ছে 10 দিন পর পর 600 করে ডিম দিবেন, তাহলে 10 দিন পর পর আপনি 600 করে বাচ্চা বের করতে পারবেন। আপনি যদি একবারে 1200 ডিম দিয়ে দেন, নিচে কিন্তু আপনার জায়গা আছে 600 হ্যাচারের, তার মানে একবারে 1200 ডিম দেওয়া যাবে না। 600 ডিম দিবেন, তার 10 দিন পরে 600 ডিম দিবেন। 10 দিন পর পর এই মেশিনটার থেকে 600 করে বাচ্চা বের করতে পারবেন। এই মেশিনটার ভিতরে XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে। এটা একটা অরিজিনাল XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যে কন্ট্রোলারটার আমরা 1 বছরের গ্যারান্টি দিয়ে দিই। এটা 5, 10, 15, 20 বছরে কোনো প্রবলেম হবে না, কারণ অরিজিনাল কন্ট্রোলারগুলো অনেক ভালো। এই জাপানি শীটটার আমরা লাইফ টাইম গ্যারান্টি দেই। এটার মধ্যে আপনি পানি না ফেলালে জীবনে জং ধরবো না। এই মেশিনগুলো আমাদের নিজস্ব কারখানায় আমরা বানাই, যার কারণে বাংলাদেশে সবথেকে কম দামে এই মেশিনগুলো আমরা পারতাছি আপনাদেরকে দিতে। এই মেশিনগুলো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। মেশিনগুলো বুকিং দিতে পারবেন আমাদের ওয়েবসাইট shakilfarming.com, shakilagro.com এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে।